সুন্দর একটি মেয়ে, কিন্তু রুগ্ন শুকন এবং কাদামাটি মাখানো, কিন্তু তার ফেসটা খুব নাইস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা টপিক নিয়েছি অ্যাপিয়ারেন্স ভিএস ডিফেক্ট, অ্যাপিয়ারেন্স ভার্সেস ডিফেক্ট। এই অ্যাপিয়ারেন্স ভার্সেস ডিফেক্ট এমন একটা ব্যাখ্যা যে অ্যাপিয়ারেন্স একটি বিষয় আর ডিফেক্ট আরেকটি বিষয়। গার্মেন্টসে যদি অ্যাপিয়ারেন্স ঠিক থাকে অথবা আমার গেট আপ ঠিক থাকে, তাহলে ডিফেক্টের জন্য আমার গার্মেন্টস পড়ে থাকবে না, ডিফেক্ট আমি রিপেয়ার করতে পারি। এক্সাম্পল, একটি গার্মেন্টসের সুন্দর একটা ডিজাইন আমি দেখলাম, আমার ডাইন সাইডে যতটুকু বাম সাইডে ততটুকু, আমার নেক শেপ সুন্দর, আমার প্রত্যেকটি বিষয়ের সেম সুন্দর একটা পরিবেশের তৈরি হয়েছে গার্মেন্টসটি, কিন্তু ডিফেক্ট আনকাট সুতা থাকতে পারে, লুজ সুতা থাকতে পারে এবং কোনো জায়গায় ব্রোকেন স্টিচ থাকতে পারে, স্কিপ স্টিচ থাকতে পারে। এই অ্যাপিয়ারেন্স আর ডিফেক্ট এটা কখনো এক জিনিস নয়। ডিফেক্ট হলে রেকটিফাই হবে, তবে অ্যাপিয়ারেন্স যদি খারাপ হয়, আপনি এই অ্যাপিয়ারেন্সটা বা গেট আপটা আপনি নতুন পরিবেশে আর ফিরে আনতে পারবেন না। তখন আপনার পুরো কন্ট্রিটা একটা বাজে অবস্থা হয়ে যাবে, তখন বায়ের এটা নেওয়ার অযোগ্য হয়ে যাবে, বায়ের পছন্দ করবে না, এই ধরনের কিছু প্রবলেম। এটা হচ্ছে এই কারণে অ্যাপিয়ারেন্স ভার্সেস ডিফেক্ট নিয়ে আলোচনা করব। কারণ দেখেন, গার্মেন্টসটি যদি অ্যাপিয়ারেন্স ঠিক থাকে, ডিফেক্টের জন্য ডিফেক্ট রেকটিফাই করা সম্ভব, কিন্তু অ্যাপিয়ারেন্স আপনি কখনো আয়রন দিয়ে টেনে টুনে কোনো কিছু করতে পারবেন না। এক্সাম্পল, আমার এখানে আমার সাইড সিমে দেখা যাচ্ছে টপ স্টে উইথ মোটা, এক জায়গায় চিকন, এরপরে নেক টপ স্টিচে উইথ মোটা উইথ চিকন, এবং জিপারের টপ স্টিচে দেখা গেছে এক সাইড পুরাটাই চিকন আরেক সাইডে মোটা। এই যে ছোট ছোট বিষয়, এই ছোট ছোট বিষয় যদি নিয়ে আমরা কাজ করি, তাহলে আমাদের গার্মেন্টসের অ্যাপিয়ারেন্স ঠিক থাকবে। আর গার্মেন্টসের অ্যাপিয়ারেন্স যদি ঠিক থাকে, তাহলে ডিফেক্টের জন্য গার্মেন্টস অযোগ্য কখনো হয় না। ডিফেক্ট রেকটিফাই করা যাবে, কিন্তু আমার গার্মেন্টসের সুন্দর পরিবেশ এবং গেট আপটা সুন্দর লাগবে। এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে বোঝাইতে পারি, যেমন আপনি যদি গ্রামের বাড়িতে তাকিয়ে দেখেন, গ্রামের বাড়িতে দেখা যায় সুন্দর একটি মেয়ে, কিন্তু রুগ্ন শুকন এবং কাদামাটি মাখানো, কিন্তু তার ফেসটা খুব নাইস। এই ধরনের মেয়েকে যদি ভালো পরিবেশে এবং ভালো পরিবারে এনে যদি ঠিকমতো ওষুধ দেওয়া হয়, ঠিকমতো খানা দেওয়া হয়, ছনক্রিম দেওয়া হয়, তাহলে দেখা যাচ্ছে যে ওই গ্রামের পরিবেশ থেকে অন্য পরিবেশে আসার পরে ফুটফুটে হয়ে ওঠে, দেখতে খুব সুন্দর লাগে। এটাকে বলা হয় গঠনমূলক সৌন্দর্য। যদি গার্মেন্টসের গঠনমূলক সৌন্দর্য ঠিক থাকে, তাহলে ডিফেক্টের জন্য আমার গার্মেন্টস অযোগ্য হবে না। তেমনি এই যে গ্রামের যে মেয়েটি উদাহরণটা দেওয়া হলো, তার গঠন ঠিক আছে, বাট সে অভাবী। তাকে একসময় যখন অভাব না থাকবে, তার গঠনটা সুন্দর হবে। তেমনভাবে গার্মেন্টসটির উদাহরণটা এই কারণে দিলাম যে তেমনই গার্মেন্টসটি যদি আমার গঠনমূলকভাবে সুন্দর হয়, তাহলে ডিফেক্টের জন্য কখনো ডিফেক্ট আমি সুতা কেটে ক্লিন করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ফোল্ড করলে এটা আমার বাইরের যোগ্য একটা গার্মেন্টস হবে। তো আশা করব আমরা গার্মেন্টসের অ্যাপিয়ারেন্স ভুলবো না, অ্যাপিয়ারেন্স নিয়ে কাজ করব। অ্যাপিয়ারেন্স যদি ঠিক থাকে, ডিফেক্ট হবে। ডিফেক্ট কাজ করলে হতেই পারে ডিফেক্টের সমাধান করা যাবে, কিন্তু অ্যাপিয়ারেন্স যদি একবার খারাপ হয়, এই অ্যাপিয়ারেন্সকে ঘুরিয়ে ঠিক করা সম্ভব হয় না। সুতরাং আমরা অবশ্যই অ্যাপিয়ারেন্সের দিকে আমরা খেয়াল রাখবো, যাতে আমাদের গার্মেন্টসের গেট আপ ঠিক থাকে অন্তত।